আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত আর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশানে কিংবা প্লেলিস্টে পেয়ে যাবে। তোমাদের দরকার থাকলে তোমরা দেখতে পারো, অনেক কাজে আসবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। চলো আজকে পড়া শুরু করি। দেখো, আজকে আমরা কোষে দেখি 2 থেকে পড়ানো শুরু করছি। 2-এর 11 নম্বর অঙ্ক থেকে আমাদের পড়ানো শুরু হচ্ছে। দেখো কি আছে, দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে, একটি সংখ্যা বলে দিয়েছে, অপর সংখ্যাটি কত হবে। কীভাবে বার করবো বলো তো? এটা এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিলেই অপর সংখ্যা পেয়ে যাবে। যখন কোনো সংখ্যা দুটোর যোগফল বলে দেবে আর একটা সংখ্যা বলে দেবে, তখন দ্বিতীয় সংখ্যাটা বার করতে গেলে এই দুটোকে বিয়োগ করতে হয়। পরের অঙ্কটা কী আছে দেখো, পরের অঙ্কটা হচ্ছে দুটো সংখ্যার বিয়োগফল বলে দিয়েছে, একটি সংখ্যা বলে দিয়েছে, অপর সংখ্যাটি কত। এই রকম অঙ্কগুলোর ক্ষেত্রে যেটি বড় আছে সেটির সঙ্গে ছোটটা বিয়োগ করে দিলে উত্তর বেরোবে, বা সংখ্যা দুটো যদি যোগ করে দিই তাহলে আমরা উত্তরটা বার করতে পারবো। তোমরা দেখে নাও। পরে দেখো কি আছে, বকুলতলার একটি কারখানায় গত বছরে এত টাকা আয় হয়েছিল, এবছরে আরও এত টাকা আয় হলো, 2 বছরে মোট কত টাকা আয় হবে। দেখো, যখনই মোট বলে আমরা কি জানি, তখন আমরা যোগ করে দেবো। এটা যোগ চিহ্ন হবে, আমরা এটা যোগ করে এই উত্তরটা পেয়েছি। এরপরে আমরা দেখো, দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছি, একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত। যেরকম যোগ বললে বিয়োগ করেছি, বিয়োগ বললে যোগ করেছি, সেরকম গুণ বললে আমাদের ভাগ করতে হবে। সহজভাবে ভাগটা করে দিয়েই আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। পরবর্তীকালে দেখো কি অঙ্ক আছে, সমীরবাবু সম্পত্তি বিক্রি করে এত টাকা পান, সেই টাকা দিয়ে এত টাকা স্ত্রীকে, এত টাকা 3 ছেলেমেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন, বাকি টাকা গ্রামের স্কুলে দান করলেন। হিসেব করে দেখি প্রতি ছেলে মেয়েকে কত দিলেন আর গ্রামের বিদ্যালয়ে কত টাকা দান করেছিলেন। দেখো, এটাকে আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করছি। কোনটাকে 3 দিয়ে ভাগ করছি? এত টাকা 3 ছেলেমেয়ের মধ্যে যদি সমানভাবে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেক ছেলে কত করে পাবে? এই যে টাকা দেওয়া আছে তাকে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হয়ে যাবে প্রত্যেক ছেলে মেয়ে পেয়েছে। আর বাকিটা আমরা যোগ করে দেবো, আর মোট যে টাকা ছিল সেই টাকা থেকে আমরা একটা বিয়োগ করে দেবো, তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। তিনি গ্রামে বিদ্যালয় তৈরি করতে এত টাকা দান করেছিলেন। তারপরে একটি শহরের লোক সংখ্যা বলে দিয়েছে, ঠিক আছে, তার মধ্যে পুরুষ কত মহিলা কত বলে দিয়েছে। শিশু বার করতে হবে। কী করবো? প্রথমে পুরুষ মহিলা যোগ করে নেবো, যেটা আসবে সেটা শিশুর সঙ্গে বিয়োগ করব, মোট সঙ্গে বিয়োগ করব, সেটা শিশুর সংখ্যা বেরিয়ে যাবে। একটি সংখ্যা দিয়ে দিয়েছে, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য। কি করতে হবে? সংখ্যাটিকে 835 দিয়ে ভাগ করব, একটা ভাগশেষ পাবো। যে ভাগশেষটা পেয়েছিলাম ভাজক থেকে, সেই ভাগশেষটা যদি বিয়োগ করে দিই সেটাই উত্তর হবে। একটি সংস্থা একজন চিত্রকর আঁকা 2টি ছবি কিনেছেন, যথাক্রমে এত টাকায় এত টাকায়, আর একজন চিত্রকর এত টাকা 4টি কিনেছেন। মোট কত টাকা হয়েছে? মোট যখন বলেছে আমরা যোগ করে দেবো, উত্তর বেরিয়ে যাবে। তারপরে একটি দেশের ক্ষেত্রফল প্রায় এত বর্গ কিলোমিটার, তার মধ্যে বনভূমি এত, নদী অববাহিকা এত। দেখো, এটাও কিন্তু আগেকার মতোই, প্রথমে দুটো যোগ করবো, যোগ করে যেটা পাবো সেটা মোট থেকে আমাদের বিয়োগ করে দিতে হবে, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। এইভাবেই আমরা পরপর অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দিলাম, যে হাতে কলমে করবে, আশা করি কোনো সমস্যা হবে না। এরপর আমরা পরিবেশ ও বিজ্ঞান নিয়ে আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞান। দেখো, পরিবেশ ও বিজ্ঞানের 24 পাতা আর 25 পাতা আজকে দেখে নেবো। এখানে লেখা রয়েছে অভিপ্রেত অনভিপ্রেত, মানে যে সকল ঘটনা আমাদের কাছে প্রাকৃতিক নিয়মে ঘটছে। দেখো এখানে কি লেখা রয়েছে, কোনো ঘটনা প্রকৃতির নিয়ম বা স্বাভাবিক নিয়মে ঘটেছে, আর কোনোগুলো সেরকমভাবে নয়, যেগুলো আমাদের ক্ষতি করেছে। ঠিক আছে, যেমন দেখো, একটা ফুল থেকে ধীরে ধীরে কুড়ি থেকে ফুল ফুটছে, বীজ থেকে বড় গাছ হচ্ছে, কিন্তু গাছ কেটে ফেলা হচ্ছে, নোংরা আবর্জনা তৈরি করা হচ্ছে, গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, প্রচণ্ড জোরে মাইকে আওয়াজ হচ্ছে। এই সকল ঘটনাগুলোর মধ্যে কোনোটা প্রাকৃতিক নিয়মে ঘটছে, কোনোটা আমরা নিজেরা সৃষ্টি করছি। এর মধ্যে কোনোটা আমাদের ক্ষতি করছে, কোনোটা আমাদের ক্ষতি করছে না। এটা নিয়ে আজকের পড়া।
চলো দেখো এরপরে কি রয়েছে, একটা ছক রয়েছে যা হতে দেখেছো, কি কি ঘটনা ঘটতে দেখেছি সেগুলো আমরা এখানে লিখবো। আর তার মধ্যে কোনটা অভিপ্রেত কোনটা অভিপ্রেত নয় সেগুলো আমরা এখানে লিপিবদ্ধ করব। ঠিক আছে, যেমনটি আমরা দেখেছিলাম ফুলের কুড়ি থেকে ফুল হচ্ছে, এটি অভিপ্রেত ঘটনা। ছোট চারা গাছ বড় গাছে পরিণত হচ্ছে, এটিও কিন্তু অভিপ্রেত ঘটনা। গাছ কাটা হচ্ছে, এটা অনভিপ্রেত ঘটনা। প্লাস্টিকের জিনিস যেখানে সেখানে ফেলা হচ্ছে, এটাও কিন্তু অনভিপ্রেত ঘটনা। গাড়ি থেকে ধোঁয়া বেরিয়ে পরিবেশে মিশছে, এটা কি অভিপ্রেত? না, এটা অনভিপ্রেত ঘটনা। আর মাইকে শব্দ দূষণ ছড়াচ্ছে, এটাও কিন্তু আমাদের অনভিপ্রেত ঘটনা। দেখো এইভাবেই যে 6টা ঘটনা আমাদের সামনে হাজির করা হয়েছিল ছবির আকারে, সেগুলো আমরা বুঝতে পারলাম কোনটা অভিপ্রেত কোনটা অনভিপ্রেত, কোনটা আমাদের ক্ষতি করছে আর কোনটা আমাদের ক্ষতি করছে না। এইভাবেই আমরা ছকটা পূরণ করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। পড়াটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাই। এরপরে দেখে নেব মনুষ্য সৃষ্ট এবং প্রাকৃতিক ঘটনা। কিছু কিছু ঘটনা আছে যেগুলো মানুষের দ্বারা সৃষ্টি করা হয়, এগুলো মনুষ্য সৃষ্ট। আবার কিছু কিছু ঘটনা আছে যেগুলো প্রকৃতির স্বাভাবিক নিয়মে ঘটে, সেগুলো হচ্ছে প্রাকৃতিক ঘটনা। এসব আমরা একটুখানি উদাহরণের সাহায্যে ভালো করে বুঝে নিই। আগুন জ্বলা, কী ঘটনা ঘটছে? কখনো কখনো বনের গাছে গাছে ঘষে আগুন লেগে যায়, কে দাবানল বলে। এখান থেকে প্রশ্ন থাকতে পারে, দাবানল বলতে কী বোঝো? কী করে ঘটছে? শুকনো ডালে ঘষা লাগে ঘটছে, কী ঘটনা ঘটছে? আর এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। আর মনুষ্য সৃষ্টি কি? মানুষ যখন রান্না করার সময় আগুন জ্বালায় তখন কি হয়? অসাবধানতার জন্য এরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। বন্যার সময় কি আছে, হঠাৎ করে অতিরিক্ত যদি বৃষ্টি হয় তখন সেটা বন্যা বলে। নদী খাতে জল ধারণ ক্ষমতা কমে গেলে কিন্তু এটা সম্ভব, কিন্তু বাঁধ থেকে যখন জল ছেড়ে দেওয়া হয় তখনও বন্যা হতে পারে। বাঁধ বাঁচাতে গেলে আমাদের জল ছেড়ে দিতে হয়, এটাই এই জন্য করতে হচ্ছে। স্বাভাবিক মৃত্যু, বনের পশুদের যখন মৃত্যু করছে স্বাভাবিকভাবে মৃত্যু করছে, ঠিক আছে, কিন্তু চোরাশিকারীদের হাতে পড়েও অনেক পশু মারা যাচ্ছে, এটা কিন্তু মনুষ্য সৃষ্ট। সেরকমভাবে ক্ষতিকারক পোকামাকড়দের বিনাশ, ব্যাঙ বা ফসলের পক্ষে ক্ষতিকারক পোকামাকড়রা খেয়ে মেরে দেয়, ঠিক আছে, এটা কিন্তু মনুষ্য সৃষ্ট না, এটা প্রাকৃতিকভাবে। আবার যদি কীটনাশক দিয়ে ছড়ানো হয় তখন সেটা কিন্তু মনুষ্য সৃষ্ট হয়ে যাবে, পোকামাকড়গুলোকে আমরা মারবো কীটনাশক দিয়ে। এটা হচ্ছিল প্রাকৃতিক নিয়ম, এটা হচ্ছে মনুষ্য সৃষ্ট নিয়ম। এরপরে রয়েছে কি কি ঘটনা আমরা দেখতে পাই, কোনটা অভিপ্রেত কোনটা অভিপ্রেত নয়, কোনটা প্রাকৃতিক কোনটা মনুষ্যসৃষ্ট, এই ছকের দ্বারা আমরা সেটা ভালো করে বুঝে নেব। প্রথমে দেখে নিই মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া, একটি অভিপ্রেত ঘটনা এবং এটি প্রাকৃতিক ঘটনা। 2 নম্বর আছে উনুন জ্বালিয়ে রান্না করা, এটি একটি অনভিপ্রেত ঘটনা এবং একটি মনুষ্য সৃষ্টি ঘটনা। 3 নম্বর ভূমিকম্প, এটাও কিন্তু অনভিপ্রেত ঘটনা কিন্তু এটা প্রাকৃতিক ঘটনা। ঘরেরটা হচ্ছে সুনামি, এটাও কিন্তু ভূমিকম্পের মতো অনভিপ্রেত এবং প্রাকৃতিক ঘটনা। বৃষ্টিপাত, এটা কিন্তু প্রাকৃতিক ঘটনা এবং অভিপ্রেত ঘটনা। তারপরটা দেখতে পাচ্ছি গাছ থেকে ফল পড়ছে, এটা অভিপ্রেত এবং প্রাকৃতিক ঘটনা। দেখো পরপর পরপর তোমাদের সামনে হাজির করলাম, সব কিছু তোমরা ভালো করে দেখে নাও, কোনটা অভিপ্রেত কোনটা অনভিপ্রেত, কোনটা প্রাকৃতিক কোনটা মনুষ্য সৃষ্টি, ঠিক আছে। এভাবেই এই পড়াটা আজকে সম্পূর্ণ হচ্ছে, তোমরা ভালো করে একবার দেখে নাও। দেখো আজকে পড়াটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।